আমরা ওলিয়াউলিয়ার কাছে কেন যাব? আমরা ওলিয়াউলিয়ার কাছে যাব এজন্য, নিজেকে চিনার জন্য এবং জানার জন্য। নিজেকে চিনতে হলে এবং জানতে হলে অবশ্যই একজন কামেল, যে হক্কানি পীর, মুর্শিদ বা গুরু, তার কাছে যাইতে হবে। তার কাছে গিয়ে নিজেকে চিনার যে পদ্ধতি সেটা অবলম্বন করতে হবে। হাদিসে আছে, মান আরাফা নাফসাহু ফাঁকা তারা রাব্বাহু, যে তার নফসকে চিনছে সে তার রবকে চিনছে। অর্থাৎ নিজেকে চিনতে পারলেই আল্লাহকে চিনা যায়। আর আল্লাহ বলতেছেন, নাহানু আকরাবু ইলাইহি ওয়া হাবলিল ওয়ারিদ, আমি তোমার সাহারক রোগের নিকটেই আছি, কিন্তু তুমি আমাকে দেখো না। আমি তোমার ভিতরেই আছি, কিন্তু তুমি আমাকে তাহা বুঝতে পারো না। কিন্তু নিজেকে বুঝতে হলে এবং জানতে হলে অবশ্যই একজন হক্কানি কামেল অলি মুর্শিদের কাছে গিয়ে বায়াত গ্রহণ করতে হবে এবং সে যে ধরনের শিক্ষা প্রদান করে সে শিক্ষাগুলো অবলম্বন করে আপনাকে আগাতে হবে। একজন গুরুবিহীন মানুষ যখন মৃত্যুবরণ করে, হাদিসে আছে সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করে। আপনি যদি নিজেকে আত্মার জ্ঞানী করতে চান এবং তাসাউফের জ্ঞান অর্জন করতে চান, নিজেকে পরিপূর্ণ বা শুদ্ধ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই একজন হক্কানি কামেল অলি মুর্শিদের কাছে যাইতে হবে। আল্লাহ বলতেছেন, তোমরা সেই পর্যন্ত আমার কাছে পৌঁছতে পারবে না যে পর্যন্ত তোমরা নিজেকে পুত পবিত্র করতে পারো। নিজেকে পুত পবিত্র করতে পারলেই আল্লাহর দরবারে পৌঁছা সম্ভব। অন্যথায় কেউ অপবিত্র অবস্থায় আল্লাহর দরবারে যেতে পারবে না এবং পৌঁছিতেও পারবে না। তাই নিজেকে সম্পূর্ণভাবে পবিত্র করতে হলে আহলে বায়াতের যে সদস্য, একজন হক্কানি কামেল অলি মুর্শিদ নায়েবে রাসূল, তার কাছে গিয়ে বায়াত গ্রহণ করতে হবে। তার কাছে গিয়ে যদি আমরা বায়াত গ্রহণ করি, শিক্ষা প্রদান করি, তাহলে তিনি যে শিক্ষা দেয় সেই শিক্ষাগুলো যদি আমরা পালন করি, তার কাছে গিয়ে নিজের নফসকে যদি আমরা কুরবানি দেই, তাহলে আমরা যে সঠিক শিক্ষা সেই শিক্ষাটা আমরা গ্রহণ করি, পালন করি, তখন আমরা নিজেকে চিনতে পারবো। আর নিজেকে চিনতে পারলেই আল্লাহকে চিনা হয়ে যাবে। অন্যথায় আমরা যতই নামাজ রোজা হজ জাকাত আমরা পালন করি না কেন, আমরা এভাবে নিজেকে চিনতে পারবো না।